চন্দ্রচ্ছন্ন হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের দারোয়ান ঢিলে হয়ে গেছে, লুজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, পরক্ষণেই একদিন পরে আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেতে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কয়েকজন বিশিষ্ট সাহাবী। দাওয়াত খেতে যাওয়ার পরে সমস্ত সাহাবী আজমাইনদেরকে আল্লাহর নবী গোশত পরিবেশন করলো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে গোশত পরিবেশন করলো না। ভাইরা আমার, যাবার পথে আল্লাহর নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, বেয়াদবি মাফ করবেন। আমার খাবারের সময় আমাকে আপনি যেভাবে পরিবেশন করলেন এর ব্যাখ্যা কারণ আমি বুঝি না, যদি আমাকে একটু জানাইতে। আল্লাহর নবী বলে, আলী, তুমি তো বলতে চাও সবাইকে তরকারি দিয়েছি, গোশত দিয়েছি, তোমাকে দেই নাই কেন? তার কারণ হলো তুমি গতকাল রাতে তোমার মরা ভাইয়ের মাংস তুমি খেয়েছ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী বলে, ও আলী, গতকাল তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো, তার মানে হলো গতকাল তুমি তোমার এক ভাইয়ের গীবাত করেছ। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলছি, সামান্য কথা, শুক্রবার, সংক্ষেপ কথা। আল্লাহর নবী অপেক্ষা করলো কি ওহী আসে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহুন্না ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বললেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের পিছনে কথা বলে সেটা হবে গীবাত, আর যিনি গীবাত করবে তার মৃত্যু ভাইয়ের মাংস তার খাওয়া হবে। তোমরা তো সেটা চাও না, অতএব তোমরা মানুষের গীবত করো না। সামান্য কথা, যার কথা বলতেছি সে যদি এই কথাগুলো অপছন্দ করে সেটাই হবে গীবাত। কথা বলেন ঠিক কিনা? গীবাত এ কারণেই জেনার থেকেও মারাত্মক। জেনাকারী তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু গীবাতকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আসুন, এই শুক্রবার আমরা দীপ্ত শপথ করি, আমরা কখনোই কারো আর কখনো আমরা গীবাত করব না। জোরে বলুন, গীবাত করব? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।